পুলিশের একজন, তাকে আমি যখন চেস করেছিলাম তার ফোনে আমি দেখেছি এই শঙ্কু বলে ভদ্রলোক, তার ফোন এসেছিল, এর ডাকনাম শঙ্কু, এর ফোন এসছে তখন। এই গোটা ঘটনাটা ঘটে যাওয়ার পরে পানিহাটি শ্মশানে শঙ্কুর পিঠ চাপড়ে নান্টু ঘোষ বলেছিল ওয়েল ডান মাই বয়, পুরস্কার পেয়েছে। আমি তো বলেছি একে চেয়ারম্যানকে একে রাজ্য মন্ত্রিসভার সদস্য করা উচিত। আজকে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথে বহাল আছে। দ্বিতীয়বার যদি পোস্টমর্টম হতো, আসল দোষী ব্যক্তিরা যদি ধরা পড়তো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগণ নবান্ন 14 তলা থেকে উপরে ফেলে দিত। হাইকোর্টে কেসটা আসলো, সেক্ষেত্রে তো ওরা একটা প্রোটেস্ট পিটিশন করেছে এগেইনস্ট দি চার্জশিট। হাইকোর্ট হিয়ার আউট করবে অন ইটস মেরিট। কিন্তু আমি আপনাকে বলছি যে শুধু সঞ্জয় রায় নয়, আরো যারা দোষী ব্যক্তিরা আছে তারা যতদিন না অব্দি শাস্তি পাচ্ছে আমাদের আন্দোলন চলবে। এ রাজ্যে যে আইনের শাসন চলছে, শুভেন্দু অধিকারী যেমনটা বলছিলেন রাষ্ট্রপতি শাসনের দাবি করছিলেন, এরকমটাই কি পরিস্থিতি রাজ্যের আইনের শাসন কোথায়? রাজ্যের বিরোধী দলের নেতা সহ একাধিক বিধায়ক বারুইপুরে যাচ্ছেন, সেখানে আক্রান্ত হতে হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীদের দ্বারা, পুলিশের প্রেজেন্সে। পশ্চিমবঙ্গে কোথায় আইন শৃঙ্খলা? এখানে দুর্গাপুজোর বিসর্জনের দিন মূর্তি ভাঙা হচ্ছে। দুর্গাপুজো চলাকালীন একদল জেহাদি তারা মণ্ডপে ঢুকে মূর্তি ভেঙে দেবে বলছে, মণ্ডপ ভেঙে দেবে বলছে, লক্ষ্মী মূর্তি ভাঙছে, সরস্বতী মূর্তি ভাঙছে, কালী মূর্তি ভাঙছে। দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সনাতনী মানুষজন আক্রান্ত হচ্ছে, গণতন্ত্রপ্রেমী মানুষজন আক্রান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার কোথায়? তো যেখানে ল অ্যান্ড অর্ডার থাকবে না, ইট ইজ ইনকামবেন্ট যে সেখানে প্রেসিডেন্সিয়াল রুল হবে। আমাদের বারংবার করে আমরা বলছি, আমরা দাবি জানাচ্ছি, এই রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করার পরিস্থিতি নেই। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে তারপর নির্বাচন করলে এই সরকারকে উৎখাত করা যাবে বলে আমরা মনে করি। তাছাড়া যেভাবে তারা মেশিনারি করে রেখেছে, ডিএম এসডিও থেকে শুরু করে সমস্ত সরকারি আধিকারিকদেরকে, ও ইলেকশনের সময় এদেরকে যতই এদিক ওদিক ট্রান্সফার করা হোক আর যা, আলটিমেটলি সরকারি তো কর্মচারী আর রাজ্য সরকারে, এদেরকে এমন ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছে এদের কিছু করার থাকে না। তৃণমূল তো এই মেশিনারির জোরে ভোট জিতছে। এই মেশিনারি না থাকলে তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে।